হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর উপবৃত্তের অঙ্ক করছিলাম। উপবৃত্তের থিওরির ওপর একটা ক্লাস হয়েছে, বহু বিকল্পধর্মী সলভ করেছি, অতি সংক্ষিপ্ত সলভ করেছি দুটো ক্লাসে, তারপর সংক্ষিপ্ত শুরু হয়েছে, সংক্ষিপ্তের ওপর দুটো ক্লাস হয়ে গেছে, এটা তার পরবর্তী ক্লাস। সংক্ষিপ্ত আজকে আমরা 4 থেকে শুরু করব। এর আগে আমরা একাদশ শ্রেণীর জিওমেট্রি পার্টের সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত কমপ্লিট করেছি। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করে দিয়েছি। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই সলিউশন করা আছে। আজকের ক্লাস শুরু করছি উপবৃত্ত চ্যাপ্টারের 4 নম্বর প্রবলেম থেকে। 4-এর দুটো প্রবলেম আছে। প্রথম প্রবলেম 4-এর 1-এরটা কি বলেছে দেখো। 4-এর 1-এরটা, একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা 3/5। উপবৃত্তের উৎকেন্দ্রতা 3/5। আর কি বলা আছে, নাভি ও নিয়ামকের মধ্যে দূরত্ব 16 ইঞ্চি। চিত্রটা দেখো, সবসময় চিত্র বুঝে অঙ্ক করবে, অনেকটা বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। এটা যদি কেন্দ্র হয়, নাভি স্থানাঙ্ক এই জায়গায় থাকে, তাই তো। নিয়ামকের সমীকরণ যায় এই জায়গায়, তাহলে নিয়ামকের সমীকরণ এইটা যদি এই স্থানাঙ্কটা হয় এই কমা জিরো, এই কমা জিরো মানে নিশ্চয়ই এই দূরত্বটা এই, আর এইটার সমীকরণ হচ্ছে x = a/e, নেগেটিভ দিকেরটা -a/e হয়, আর নেগেটিভ এখানে এই দিকে নাভি স্থানাঙ্কটা -a, আমরা পজিটিভ দিকেটা ধরছি, তাহলে এই দূরত্বটা এই, আর যেহেতু এইটা x = a/e, তাহলে এই দূরত্বটা এতটা, এইটা a/e, তাহলে এদের মধ্যে দূরত্ব 16 ইঞ্চি, মানে এই জায়গাটা কিভাবে বেরোবে, এই সম্পূর্ণটা থেকে, মানে a/e থেকে এই বিয়োগ করে দিলে এই জায়গাটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা খেয়াল রাখবে ভালো করে। তাহলে নাভি ও নিয়ামকের মধ্যে, আচ্ছা আমরা প্রথমে ধরি উপবৃত্ত সমীকরণ, উপবৃত্তের সমীকরণ একটা ধরে নিচ্ছি, তবে আমরা a/e এই তবে বলতে পারবো, ঠিক আছে। ধরি উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² = 1, যেখানে a² > b², ঠিক আছে। আচ্ছা, নাভি ও নিয়ামকের মধ্যে দূরত্ব সমান 16 ইঞ্চি, তাই তো। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারবো এখান থেকে, অতএব শর্তানুসারে কোন মানটা বেশি, a/e টা বেশি, a/e - a = 16 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 16 হলো। এখান থেকে আমরা e এর মান জানি, উৎকেন্দ্রতা হচ্ছে e এর মানটা, বা a যদি কমন নেই, 1/e - e = 16, বা a ইন্টু, তাহলে e এর মান 3/5 হলে 1/e এর মান 5/3 হবে, উল্টে যাবে, আর এইটা 3/5 হয়ে যাচ্ছে = 16, বা a ইন্টু ব্র্যাকেটের মধ্যে 15 লসাগু 5, এটা 25 - 9 = 16, বা a = 16 ইন্টু, এটা 15টা এদিকে উপরে চলে আসবে, এটা 25 - 9 16 নিচে চলে আসছে, কেটে গেল, বা a = 16 হয়ে যাচ্ছে। এর মান আমরা পেয়ে গেলাম। বি এর মান নির্ণয় করতে হবে। বি এর মান আমরা উৎকেন্দ্রতা জানি, e = √1 - b² / a², ঠিক আছে। বা তাহলে e² = 1 - b² / a², e এর মানটা পুট করো 3/5, তার মানে স্কোয়ার করলে 9 এর 25, মাইনাস = 1 মাইনাস, আচ্ছা বি এর মানটা অজানা, a এর মান 16 স্কোয়ার, আচ্ছা a এর মান এসছে, এর মান এইখানে, এর মান 15, তো 16 কেটে গেছে, এটা 15, এটা 15 স্কোয়ার 225, বা b² / 225 = 1 - 9/25, বা b² / 225 = এটা 25 লসাগু 25 - 9, ঠিক আছে। তাহলে এখানে দেখো b² কত আসছে,
25 মাইনাস 9 16 বাই 25, তাহলে এই 225 এখানে হয়ে যাচ্ছে, এইটাকে কাটলে 9 চলে আসছে, 225কে 25 দিয়ে কাটলে 9 চলে আসছে। তাহলে এবার দেখো অতএব বি স্কোয়ার ইকুয়াল টু 4 6 6 9 54 4 5 14 144, তাহলে বি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12 12। ঠিক আছে, দেখো এ আর বি এর মান পেয়ে গেছি। তাহলে এখানে কি চেয়েছে, উপবৃত্তটির অক্ষ দুটির সমীকরণ। তাহলে অতএব অক্ষ দুটির সমীকরণ চেয়েছে, অক্ষ দুটির দৈর্ঘ্য, অতএব পরাক্ষের দৈর্ঘ্য, উপবৃত্তের পরাক্ষের দৈর্ঘ্য বলে লিখবে, এর নিচে লিখবে তোমরা। ঠিক আছে, পরাক্ষের দৈর্ঘ্য 2a, তার মানে 2 ইন্টু 15, একক হবে ইঞ্চি, ইজ ইকুয়াল টু 30 ইঞ্চি। এইটা নিশ্চয়ই পরাক্ষ হবে, আমরা স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার ধরেছি, এক্স অক্ষর এই মানটা পরাক্ষ হচ্ছে। ঠিক আছে, আর উপাক্ষের দৈর্ঘ্য, উপাক্ষের দৈর্ঘ্য 2b, 2 ইন্টু বি, বি এর মান কত 12 এত ইঞ্চি, ইজ ইকুয়াল টু 24 ইঞ্চি। তাহলে একটা আসছে 30 ইঞ্চি আর একটা আসছে 24 ইঞ্চি, দুটো মান আসছে দেখো চারের র্যাকেটটা। নেক্সট দেখো, বুঝতে পারলে নিশ্চয়ই। যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের যে কোনো সলিউশন আমাদের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে সলিউশন পেয়ে যাবে। চারের দাগে দুটো অঙ্ক আছে, একের অঙ্ক হয়ে গেছে, চারের দাগে 2-এর অঙ্ক দেখো পরেরটা। চারের দাগে 2 বলছে একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা 1/4। উপবৃত্তের উৎকেন্দ্রতা 1/4। আচ্ছা, আর কি বলা আছে, তার নাভি দুটি যথাক্রমে 1/3 ও 1,3 ও 4,-1 বিন্দু দুটিতে অবস্থিত। উপবৃত্তের পরাক্ষের দৈর্ঘ্য। আচ্ছা, নাভি দুটির স্থানাঙ্ক 1,3 ও 4,-1, তাহলে উপবৃত্তের নর্মালি দুটো নাভির মধ্যে দূরত্ব 2a হয়ে যায় একটা সাধারণ উপবৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই। আর পরাক্ষ আমরা ধরে থাকি যে, আমরা সূত্র আলোচনা করেছি, ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, সূত্র আলোচনা করেছি যে উপবৃত্তের পরাক্ষ হয় 2a এবং উপাক্ষ হয় 2b। হ্যাঁ, এখানে যে হচ্ছে পরাক্ষের দৈর্ঘ্য, তাহলে এ এর মানটা নির্ণয় করতে হবে, এ এর মান পেলেই আমরা পরাক্ষ পেয়ে যাব। তাহলে সাধারণ একটা উপবৃত্তের সমীকরণ x² বাই a² প্লাস y² বাই b² ইজ ইকুয়াল টু 1, এইরকম ক্ষেত্রে আমরা যদি ধরে নিই, তাহলে অতএব যেহেতু নাভি দুটির স্থানাঙ্ক এত, তাহলে দুটো নাভির মধ্যে যে দূরত্ব সেটা 2a হয়, দুটো নাভির মধ্যে যে দূরত্ব সেটা 2a, অতএব 2ae ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস 4 তার স্কোয়ার প্লাস 3 মাইনাস মাইনাসে প্লাস 1 তার স্কোয়ার। এটা এককটা হবে না, কেটে যাবে এটা। আচ্ছা, ই এর মান বলা আছে, বা 2 ইন্টু a ইন্টু ই এর মান 1/4 ইজ ইকুয়াল টু এটা মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 4 তার স্কোয়ার, বা a/2 ইজ ইকুয়াল টু মাইনাস 3 স্কোয়ার 9 প্লাস 16, বা a/2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 25, বা a/2 ইজ ইকুয়াল টু 5। অতএব a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, a ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে। এবার এখানে যেহেতু উপবৃত্তের শুধুমাত্র পরাক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, পরাক্ষ কত হয়, উপবৃত্তের পরাক্ষ হয়ে যায় 2a, অতএব আর কোনো কিছু বের করার দরকার নেই, এখান থেকেই সরাসরি মান হয়ে গেল। উপবৃত্তের পরাক্ষের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2 ইন্টু a, এর মান 10, এত একক সমান 20 একক। এটাই অ্যান্সার আসছে। দেখো পরাক্ষের দৈর্ঘ্য 20 একক। দেখো 4 দাগে 2 হয়ে গেল। এবার আমরা 5 দাগে যাব। ঠিক আছে,
5 এর দাগের। পাঁচের দাগের একটাই অঙ্ক আছে। 5 এর দাগের একটাই অঙ্ক যেটা আছে, যে উপবৃত্তের নাভি দুটি স্থানাঙ্ক 0, +-1 এবং উপাক্ষের দৈর্ঘ্য 2 একক তার সমীকরণ। দেখো এখানে উপবৃত্ত চিত্র ধরে প্রত্যেকটা অঙ্ক করতে চেষ্টা করবো, অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, এখানে দেখো উপবৃত্তের, এইটা একটা উপবৃত্ত যদি হয় তাহলে আমাদের আগের অঙ্কটাই চিত্র অঙ্কন হয়নি। এটা দেখো 0, 1 হবে, অসুবিধা থাকলে কমেন্ট করবে, আমরা আবারও বোঝাবো। এইটা হচ্ছে 0, +-1 যে নাভি স্থানাঙ্ক দিয়েছে, এই দুটো স্থানাঙ্ক। আর উপাক্ষের দৈর্ঘ্য, এক্ষেত্রে উপাক্ষটা এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে উপাক্ষ এর ক্ষেত্রে, আর এইটা অক্ষটা পরাক্ষর তখন। ঠিক আছে, এখানে উপাক্ষ বলে দিয়েছে 2 একক। আচ্ছা, আমরা উপবৃত্তের সমীকরণটা ধরে নিচ্ছি। ধরি উপবৃত্তর সমীকরণ, ধরি উপবৃত্তের সমীকরণ x² + y² + a², এইটা ধরে নিচ্ছি, যেখানে a² > b², তবেই এই সমীকরণটা আসছে। ঠিক আছে, তবেই মানে এই চিত্রটা হচ্ছে। এইরকম হওয়ার জন্য এইরকম চিত্রের সমীকরণ কিন্তু এটাই। এইরকম রাখলে কিন্তু তাহলে তোমার সূত্র কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, পরাক্ষ সবসময় 2a 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 বলতে পারবে। হ্যাঁ, নাহলে কিন্তু নিজেকে খেয়াল রাখতে হবে যে, বা নাভি লম্বের দৈর্ঘ্য, এই সূত্রগুলো নিজেকে চেঞ্জ করতে হচ্ছে না। নাভি স্থানাঙ্ক, ঠিক আছে, যে মানটা বেশি x² + b² + y² + a², মানে বেশি মানটা পরাক্ষ হয়ে যাবে। যে মানটা বড় সেটাকে সর্বদাই a হিসেবে ভাববে, তাহলে সূত্রগুলো আর চেঞ্জ করতে হচ্ছে না। এইটা হলো। এবার দেখো কি বলেছে এখানে, উপাক্ষের দৈর্ঘ্য 2 একক। উপাক্ষ সমান 2 একক হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে। প্রদত্ত উপাক্ষ, অতএব উপাক্ষ সমান 2, প্রদত্ত উপাক্ষ = 2 একক। অতএব 2a = আচ্ছা, উপাক্ষ বলেছে, এখানে তো আমাদের উপাক্ষ হয়ে যাচ্ছে 2b, উপাক্ষ 2b, 2b = 2, b = 2/2, b = 1। ঠিক আছে, b = 1 হলো। আর কি বলা আছে আমাদের এখানে, আর বলা আছে নাভি স্থানাঙ্ক। নাভি স্থানাঙ্ক 0, +-1। নাভি স্থানাঙ্ক 0, +-1 হলে এখানে কেন্দ্র কত হচ্ছে? কেন্দ্র বিভিন্নভাবে আমরা নির্ণয় করতে পারি এটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি AE। এখানে যেহেতু এটা AE পেয়ে যাচ্ছে আমরা, E এর মান আমাদের জানা, তাহলে AE পুট করতে পারি। এখানে কেন্দ্র আসছে, দেখো কেন্দ্র এটা 0 + 0/2, 1 - 1/2 সমান 0, 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা তো 0, 0 বিন্দু কেন্দ্র। অতএব যেহেতু কেন্দ্র 0, 0, তাহলে অতএব আমরা লিখবো AE = 1 লিখবো, কারণ 1 দূরত্বই আছে। নাভি স্থানাঙ্ক আমরা এর ক্ষেত্রে 0, AE হবে। ঠিক আছে, E এর মান আমাদের এখানে জানা নেই, A এর মানও অজানা। এবার E এর মান কত? A * আমরা যদি স্কোয়ার করে নিই, a² = 1ই হচ্ছে, তাহলে এটা a² * e² এর মান 1 - b²/a², রুটটা হবে না যেহেতু স্কোয়ার আছে। এবার বা এটা a² আছে ইন্টু এটা স্কোয়ার করে নিচ্ছে, a² - b² = 1, a² কেটে দিলাম, এটা 1 হয়েছে। বা এখানে এবার a² - b² = 1, আমাদের b এর মান জানা আছে, বা a² - 1² = 1, বা a² - 1 = 1, বা a² = 1 + 1, বা a² = 1 + 1 2, a² আসছে 2। তাহলে উপবৃত্তের সমীকরণ কি হবে? a² b² দুটোই জানি আমরা, যে উপবৃত্তের সমীকরণ ধরে নিয়েছি তাতে পুট করব। অতএব উপবৃত্তের সমীকরণ
এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ এর মান 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি এর মান 1, 1 স্কোয়ার 1ই হবে, ইজ ইকুয়াল টু 1। আমরা যদি উভয় দিকে 2 দিয়ে গুণ করি, এইটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। এইটা দেখো উপবৃত্তের সমীকরণ আসছে। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, আর কিছু চেয়েছে না? আর কিছু চায়নি, শুধুমাত্র উপবৃত্তের সমীকরণই চেয়েছে। তাহলে উত্তর আসছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। কিন্তু এখানে এটা তো অন্য ধরা আছে, এটা বি স্কোয়ার হবে। তো এখানে এটা এক্স স্কোয়ার বাই বি স্কোয়ারের ভ্যালুটা, বি স্কোয়ার 1 হবে এখানে, আর ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার এইটা 2 হবে। এবার যদি আমরা 2 দিয়ে গুণ করি, এইটা 2x স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 হচ্ছে। 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 হচ্ছে। ঠিক আছে, পাঁচের দাগেরটা দেখো, 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। নেক্সট দেখো পাঁচের দাগের হলো 6এর দাগের। এবার নেক্সট ছয়ের দাগে দেখো কি বলেছে। 6এর দাগের বলা আছে একটি উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 8 একক, এক্স অক্ষ বরাবর অবস্থিত পরাক্ষের দৈর্ঘ্য 18 একক। তার মানে পরাক্ষ এক্স অক্ষ বরাবর মানে কি, উপবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। ধরি উপবৃত্তের সমীকরণ যখনই বলে দিয়েছে পরাক্ষ এক্স অক্ষ বরাবর, আমরা পেয়ে যাচ্ছি ধরি উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার। ঠিক আছে, এইটা মানে এর চিত্র কিরকম হয়ে যাবে, চিত্র অবশ্যই এইরকম হবে। ঠিক আছে, এই চিত্র উপবৃত্তের চিত্র এটা। আচ্ছা, উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য 8 একক, নাভিলম্বের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 8 একক। অতএব 2b স্কোয়ার বাই a ইজ ইকুয়াল টু 8, বা b স্কোয়ার বাই a ইজ ইকুয়াল টু 8/2, বা b স্কোয়ার বাই a ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। b স্কোয়ার বাই a ইজ ইকুয়াল টু 4। আর কি বলেছে? আর বলেছে এক্স অক্ষ বরাবর অবস্থিত পরাক্ষের দৈর্ঘ্য। তাহলে পরাক্ষ এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, পরাক্ষ এক্স অক্ষ বরাবর, পরাক্ষ এক্স অক্ষ বরাবর মানে অবশ্যই এই চিত্র, উপাক্ষ ওয়াই অক্ষ বরাবর হবে। আর কি বলে দিয়েছে? বলে দিয়েছে পরাক্ষের দৈর্ঘ্য 18 একক, পরাক্ষ ইজ ইকুয়াল টু 18 একক। তাহলে পরাক্ষ কি 2a, 2a ইজ ইকুয়াল টু 18, বা a ইজ ইকুয়াল টু 18/2, বা a ইজ ইকুয়াল টু 9 হয়ে গেল। a ইজ ইকুয়াল টু 9 পেয়ে গেলাম আমরা, এর মান 9। এবার কি বলেছে? একটি প্রচলিত আদর্শ আকারে উপবৃত্তের সমীকরণ প্রকাশ করতে বলেছে। তাহলে আমাদের a এর মান জানা আছে, b এর মান অজানা। তাহলে আমাদের এখানে আছে b স্কোয়ার বাই a ইজ ইকুয়াল টু 4। অতএব b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু a এর মান কত? এর মান 9। তাহলে b স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। অতএব b ইজ ইকুয়াল টু 6, b ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, এখান থেকে আমরা উপবৃত্তের সমীকরণ পেয়ে যাব। হ্যাঁ, তার সাথেও নির্ণয় করতে হবে নাভি স্থানাঙ্ক। তাহলে নাভি স্থানাঙ্ক নির্ণয় করার জন্য উৎকেন্দ্রতা বের করতে হবে, ই এর মানটা আমাদের চাই। অতএব উৎকেন্দ্রতা ই ইজ ইকুয়াল টু, উৎকেন্দ্রতা ই ইজ ইকুয়াল টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি স্কোয়ারের মান কত হবে? বি স্কোয়ারের মান হয়ে যাচ্ছে 6 স্কোয়ার 36, বাই এ স্কোয়ারের মান 9 স্কোয়ার 81 ইজ ইকুয়াল টু √, এটা 81 মাইনাস 36, এটা হয়ে যাচ্ছে 81। আচ্ছা, এখানে হয় থাকে 1 4, এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 দিয়ে কেটে গেলে এটা 5 9 45, 9 9 81 ইজ ইকুয়াল টু √5/3। উৎকেন্দ্রতা এসে যাচ্ছে √5/3। দেখো উৎকেন্দ্রতা আসছে √5/3। ঠিক আছে, এবার যেগুলো চেয়েছে সেগুলো আমরা পরপর প্রকাশ করছি। উপবৃত্তের সমীকরণ, অতএব নিম্ন উপবৃত্তের সমীকরণ। তাহলে এইগুলো খেয়াল রাখতে হবে,
এ এর মান, বি এর মান আর ই এর মান। তাহলে আমরা পরপর যে মানগুলো চেয়েছে সেগুলো নির্ণয় করতে পারবো। মান চেয়েছে এখানে উপবৃত্তের সমীকরণ, নাভি দুটির স্থানাঙ্ক। না, এখানে এই চিত্রের ক্ষেত্রে নাভি স্থানাঙ্ক হয়ে যাবে এই কমা জিরো, প্লাস মাইনাস এই কমা জিরো। আর নিয়ামকের সমীকরণ চেয়েছে, নিয়ামকের সমীকরণ হয়ে যাবে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। ঠিক আছে, আচ্ছা। অতএব উপবৃত্তের, প্রথমত চেয়েছে উপবৃত্তের সমীকরণ, আমরা এখানটা একটু দেখো এই জায়গাটা। অতএব উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 81 হয়ে যাচ্ছে, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি এর মান 6, 36 ইজ ইকুয়াল টু 1। 81 আর 36 এর লসাগু কত? 81, 36, 9 দিয়ে 9, 4, 9, 81, 4, 81 হয়ে যাচ্ছে, 4 একে 4, 3 আসে 24, 324, 324 দিয়ে উভয় দিকে গুণ করছি। 324 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 81, 324 দিয়ে গুণ করলে 81, এটা হয়ে যাচ্ছে 4x স্কোয়ার, তাই তো? প্লাস 36 দিয়ে গুণ করলে 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 324। এইটা হয়ে যাচ্ছে উপবৃত্তের সমীকরণ। দেখো 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 324, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 324, এটা উপবৃত্তের সমীকরণ এলো। আর কি চেয়েছে? নাভি দুটির স্থানাঙ্ক। অতএব নাভি দুটির স্থানাঙ্ক প্লাস মাইনাস এই কমা জিরো, এ এর মান 9, এর মান √5/3 কমা জিরো। তাহলে এটা কেটে গেলে এটা 3 হয়ে যাচ্ছে, এটা প্লাস মাইনাস হবে। তাহলে প্লাস মাইনাস 3√5, নাভি স্থানাঙ্ক প্লাস মাইনাস 3√5, আসছে। দেখো নাভি স্থানাঙ্ক এখানে এসে যাচ্ছে প্লাস মাইনাস 3√5, আর কি আর চেয়েছে? আর চেয়েছে নিয়ামক দুটির সমীকরণ। অতএব নিয়ামক দুটির সমীকরণ নিয়ামক দুটির সমীকরণ এটা হয়ে যাবে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। এর মান 9 বেরিয়েছিল, ঠিক আছে, এর মান বেরিয়েছিল 9 আর বি এর মান 6 বেরিয়েছিল। তাহলে 9/e √5/3 বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9 ইন্টু 3/√5, তাই তো? এইটাই আসছে। তাহলে √5 যদি কোনাকুনি গুণ হয়ে যায়, অতএব সমীকরণ যেটা √5x, এক্সটা রুটের বাইরে, √5, রুটটা শুধুমাত্র 5 এর, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 27। তাহলে এইটা আসছে উপবৃত্তের সমীকরণ, এইটা আসছে নাভি স্থানাঙ্ক, আর নিয়ামক দুটির, নাভি দুটির স্থানাঙ্ক দুটো নাভি, আর নিয়ামক দুটির সমীকরণ আসছে √5x প্লাস মাইনাস 27, √5x প্লাস মাইনাস 27। আসলে এই দিকের সমীকরণটা হয়ে যাচ্ছে √5x ইজ ইকুয়াল টু 27, মানে পজিটিভটা, আর এইদিকে হয়ে যাচ্ছে √5x ইজ ইকুয়াল টু মাইনাস 27, নেগেটিভটা হচ্ছে বাঁ দিকে। ঠিক আছে, দেখো অঙ্কগুলো বুঝতে পারলে নিশ্চয়ই। 4-এর দাগ থেকে 6-এর দাগের হলো, 4-এর দাগের থেকে 6-এর দাগের হলো। যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 6-এর দাগ পর্যন্ত হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 7-এর দাগ থেকে শুরু করব। উপবৃত্ত স্টার্ট করেছি, উপবৃত্তটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে নেবো। ঠিক আছে, উপবৃত্ত সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে অন্য কোনো পার্ট স্টার্ট করবো। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।